কখনো কি ভেবে দেখেছেন একটা কাপড়ের মধ্যে কটন আর পলিয়েস্টার দুটো সুতোই আছে, কিন্তু রং করা হচ্ছে শুধু একটাকে? আজ আমরা টেক্সটাইল ডাইং ফ্লোরের ঠিক এই মজার রহস্যটাই খুব সহজ করে জানব, যেখানে একটা কাপড়কে রঙিন করার জন্য দুটো একদম আলাদা রাস্তা ধরতে হয়। আচ্ছা, চলুন একেবারে ফ্যাক্টরির ফ্লোর থেকে একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন, প্রোডাকশন থেকে এক রোল সিভিসি ফ্যাব্রিক ডাইং সেকশনে আসলো। বায়ারের অর্ডার হচ্ছে একটা হেদার লুক দিতে হবে, মানে কাপড়ের একটা ফাইবার রঙিন হবে আর অন্যটা সাদাই থাকবে। ঠিক এইখানেই একজন ডাইং মাস্টারের আসল চ্যালেঞ্জ শুরু হয়। কিভাবে তিনি এই ব্লেন্ডেড ফ্যাব্রিকের শুধু একটা ফাইবারকে কালার করবেন। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? আমরা শুরু করব একটা কমন স্টেপ দিয়ে, যা দুটোর জন্যই লাগে। তারপর পলিয়েস্টার আর কটন ডাইংয়ের দুটো ভিন্ন রাস্তা নিয়ে কথা বলবো। এরপর দেখব ছোট্ট একটা ভুলে কোয়ালিটি আর খরচের ওপর কি প্রভাব পড়তে পারে। আর শেষে থাকবে একটা কুইক রিক্যাপ। দেখুন, আপনি পলিয়েস্টার রং করুন বা কটন, যে ফাইবারকেই টার্গেট করুন না কেন, শুরুটা কিন্তু একই জায়গা থেকে করতে হবে। এই দুটো রাস্তার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনটা হলো প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্টে মূলত দুটো কাজ হয়। প্রথমত স্কাউরিং আর ব্লিচিং। এখানে প্রায় ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪০ মিনিট ধরে কাপড়ের মধ্যে থাকা তেল, মোম এই ধরনের সব প্রাকৃতিক ময়লা দূর করা হয়। এরপর করা হয় পারক্সাইড কিলিং আর নিউট্রালাইজেশন, মানে বাড়তি কেমিক্যালগুলো ধুয়ে ফেলা হয়। এইসব করার কারণটা কি? কারণটা হলো কাপড়টা যেন রং আর অন্যান্য কেমিক্যালগুলো সমানভাবে শুষে নিতে পারে, না হলে কিন্তু ডাইং শেষে কোথাও রং হালকা আর কোথাও গাঢ় দেখাবে। এখন একটা প্রো টিপ বলি, যেটা সরাসরি ফ্যাক্টরির ফ্লোর থেকে পাওয়া। জানেন কি, যদি ব্ল্যাক বা নেভি ব্লুর মতো খুব ডার্ক কালারের অর্ডার থাকে, তাহলে অনেক সময় পুরো স্কাউরিং প্রসেসটা লাগে না। শুধু ডিটারজেন্ট দিয়ে একটা সাধারণ ওয়াশ করেই পলিয়েস্টার পার্টের ডাইং শুরু করা যায়। ভাবুন এতে ফ্যাক্টরির কতটা সময় আর খরচ বাঁচে। তো প্রি ট্রিটমেন্ট তো হয়ে গেল, এখন আমরা যাব প্রথম রাস্তায়, মানে পলিয়েস্টার ডাইংয়ের দুনিয়ায়, যেখানে সব কিছুই হাই টেম্পারেচার আর হাই প্রেশারের খেলা। দেখুন, পলিয়েস্টার তো আর কটনের মতো ন্যাচারাল ফাইবার না, এটা সিনথেটিক, তাই একে রং করাটা একটু কঠিন। এর জন্য লাগে ১৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড তাপ আর ৪ থেকে ৪.৫ পিএচের অ্যাসিডিক পরিবেশ। এখানে যে ডাই ব্যবহার হয় তার নাম ডিসপার্স ডাই, আর রংটাকে কাপড়ের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ডিসপার্সিং আর লেভেলিং এজেন্টের মতো কিছু হেল্পিং কেমিক্যালও লাগে। তো ওই গেল পলিয়েস্টারের হাই টেম্পারেচারের কঠিন রাস্তা। এখন চলুন দেখি এর ঠিক উল্টোটা, মানে কটন বা সুতির মতো ন্যাচারাল ফাইবার ডাইংয়ের সহজ আর ঠান্ডা প্রসেসটা। কটনের জন্য অত তাপের কোনো দরকারই নেই, মাত্র ৬০ ডিগ্রি সেলসিয়াসে কাজ হয়ে যায়। আর এর পরিবেশটা অ্যাসিডিক না, ঠিক তার উল্টো, অ্যালকালাইন বা ক্ষারীয়। এখানে রিঅ্যাক্টিভ ডাই ব্যবহার করা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে লবণ আর সোডা অ্যাশ লাগে। ব্যাপারটা অনেকটা রান্নার মতো। লবণ যেমন খাবারের স্বাদটা ঠিকঠাক মতো বসিয়ে দেয়, এখানেও লবণ আর সোডা অ্যাশ রংটাকে কাপড়ের সাথে স্থায়ীভাবে আটকে যেতে সাহায্য করে। এই টেবিলটায় একবার চোখ বোলালেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে পলিয়েস্টারের জন্য হাই টেম্পারেচার আর অ্যাসিডিক পরিবেশ, অন্যদিকে কটনের জন্য লো টেম্পারেচার আর অ্যালকালাইন পরিবেশ। দুটোর কেমিক্যাল বলুন বা ডাই, সবই কিন্তু পুরোপুরি আলাদা। বলতে পারেন একটা আগুনের মতো গরম, তো অন্যটা একদমই শান্ত। কিন্তু যদি এই দুইটা রাস্তার মধ্যে কোনো একটা গণ্ডগোল হয়ে যায়, মানে প্রসেসটা যদি গুলিয়ে ফেলা হয়, তাহলে কি হবে? এর এফেক্টটা কিন্তু কোয়ালিটি, কস্ট আর শিপমেন্ট সব কিছুর ওপরই মারাত্মকভাবে পড়বে। ফ্লোরে একটা কমন ভুল প্রায় হতে দেখা যায়। ধরুন, ডাইং মাস্টারের পলিয়েস্টার করার কথা, যার জন্য ১৩৫ ডিগ্রি টেম্পারেচার আর অ্যাসিডিক পরিবেশ দরকার, কিন্তু তিনি ভুল করে সেখানে কটনের প্রসেসটা চালিয়ে দিলেন, মানে ৬০ ডিগ্রি টেম্পারেচার আর অ্যালকালাইন পরিবেশ ব্যবহার করলেন। এর রেজাল্ট কি হবে? খুবই খারাপ। রংটা কাপড়ের সাথে ঠিকমতো ফিক্সই হবে না। একবার ধুলেই রং উঠতে শুরু করবে, কাপড়ে জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ, মানে আনইভেন ডাইং হবে। আর এর ফাইনাল রেজাল্ট, পুরো লটটাই রিজেক্ট হয়ে যেতে পারে। এটা একটা ফ্যাক্টরির জন্য বিশাল ক্ষতি, কারণ এর ফলে বায়ারের অর্ডার ক্যান্সেল হতে পারে আর ফ্যাক্টরির সুনামও নষ্ট হতে পারে।
আচ্ছা, তাহলে শেষ করার আগে চলুন এই দুটো প্রসেসের সবচেয়ে জরুরি পার্থক্যগুলো আরেকবার ঝালিয়ে নিই। এই বিষয়গুলো একজন ডাইং প্রফেশনালের সবসময় মাথায় রাখা উচিত। তাহলে মনে রাখতে হবে মাত্র 3টা জিনিস। 1 নম্বর টেম্পারেচার, পলিয়েস্টারের জন্য হাই, কটনের জন্য লো। 2 নম্বর পিএইচ, পলিয়েস্টারের জন্য অ্যাসিডিক, কটনের জন্য অ্যালকালাইন। আর 3 নম্বর কেমিক্যাল, একটার মূল শক্তি ডিসপার্সিং এজেন্ট, অন্যটার হলো লবণ আর সোডা। যদি কোনো প্রফেশনাল এই 3টা বিষয় ঠিকঠাক মতো মাথায় রাখেন, তাহলে 90% সাধারণ সমস্যা এমনিতেই এড়ানো সম্ভব। শেষ কথা হলো, আপনাকে আপনার ফাইবারকে চিনতে হবে, এর চরিত্রটা বুঝতে হবে। প্রতিটি ফাইবারের চাহিদা কি সেটা জানাই হলো ব্লেন্ডেড ফ্যাব্রিক ডাইংয়ে মাস্টার হওয়ার আসল চাবিকাঠি, আর এটাই প্রতিটা অর্ডারের নিখুঁত কোয়ালিটি নিশ্চিত করার একমাত্র উপায়।